আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আছে টিচার্স প্যালেস 6-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কাজ এবং ভাইটাল কাজ যেটা, সেই কাজের বিষয়ে আপডেট দিব। তো পুরো ভিডিওতে আমি থাকছি ইমরান হোসাইন, টিচার্স প্যালেসের ম্যানেজার। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা খুবই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং কনস্ট্রাকশন জগতে বা একটা ভবন নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এটা। তো আমি এই কাজের ডিটেল ইনফরমেশনটা আমি বিস্তারিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং একটার পর একটা পুরোটা বিষয়ে আমি চেষ্টা করব নিখুঁতভাবে আপনাদের ইনফরমেশন জানানোর জন্য। তো যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি যারা টিচার্স প্যালেস 6 সহকারে অন্যান্য প্রজেক্টের আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন তারা তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওনারা এটা জানতে পারলে খুবই খুশি হবে। এবং যারা এই কনস্ট্রাকশন বিষয়ে এই কাজগুলোর বিবরণ বা এই কাজগুলো কি বলে জানেন না, তাদের জন্য এটা জানাটা খুব জরুরি। তো যাই হোক, আমি শুরু করছি ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিশাল একটা ম্যাট ঢালাইয়ের জন্য যে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতিটা অলরেডি চলছে, এবং অনেক বড় একটা কাজ দেখতে পাচ্ছেন। পুরো 10 কাঠা, আমাদের টিচার্স প্যালেস 6টা 10 কাঠা জায়গার উপরে পুরো 10 কাঠাটাই দেখা যাচ্ছে রড বিছানো এবং রড দিয়ে পুরোটাই কাভার করা হয়েছে। তো যদি আমি বলি আপনাদেরকে যে এই কাজটাকে কি বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন পুরো 10 কাঠাটাকেই রড দিয়ে রড সেটিং করা হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ম্যাট ঢালাইয়ের জন্য এই রডগুলো সেটিং করা হয়েছে। তো এটাকে এক একজন এক এক ভাষায় এক এক রকম বলা হয়, পরিভাষাটা এক এক রকম আছে। তো আমাদের এখানে সেটাকে বলা হয় জালি, অর্থাৎ ম্যাট ঢালাইয়ের জন্য ডাবল জালি দিতে হয়। রডের যে সেটিংটা আছে এটাকে এখন যেটা দেওয়া আছে এটা হচ্ছে নিচের জালিটা দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এর উপরে আরও একটা রডের যে সেটিংটা আছে এটা দেওয়া হবে, ওটাকে বলা হয় টপ জালি। হ্যাঁ, এটা ডাবল জালি হবে। তো প্রথম নিচের জালিটা দেওয়া হয়েছে এবং উপরে টপে আরেকটা জালি হবে, অর্থাৎ 1 ফিট বা আরও কম বেশ যে আমাদের ডিজাইন অনুযায়ী যে ম্যাটটা ঢালাই হবে সেটার উপর বেস করছে। তো এরকম পরিমাণ যে ম্যাট ঢালাইটা হবে এর উপরে ডিপেন্ড করে আমাদের এই ডাবল জালিটা সেটিং দেওয়া হবে। তো অলরেডি নিচের যে জালিটা এটা সেট আপ দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে এটা সেটিং করা হয়েছে এবং রড বিছানোর কাজগুলো সম্পন্ন হয়ে গিয়েছে। তো আমি এটার পাশাপাশি আরও কয়েকটা এখানে গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আপনাদের জানাটা খুবই জরুরি, এবং জানলে আপনাদের ভালো লাগবে, যারা বিশেষ করে আমাদের এই টিচার্স প্যালেস 6-এর শেয়ার হোল্ডার আছেন ওনাদের জন্য। তো আমি ইনশাআল্লাহ ডিটেল জানাচ্ছি। তো এখন যেটা আছে এটা হচ্ছে নিচের জালি, এর 2-1 দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ টপ জালিটা সেট আপ দেওয়া হবে। টপ জালিটা হচ্ছে এই ঠিক যেভাবে আছে রডগুলো বিছানো, এটাই এর উপরে আরও একটা বিছানো হবে। হ্যাঁ, আরও একটা এরকম রডের কি বলে খাঁচাগুলো আরেকটা বিছানো হবে, ওটাকে বলা হয় টপ জালি। তো যাই হোক, এটা আনুমানিক আরও 2-1 দিন বা 2-3 দিন লাগতে পারে সর্বোচ্চ। তো এই বিষয়ে আপনাকে জানালাম। তো এটা যখন কমপ্লিট বিছানো হয়ে যাবে, আমাদের আনুমানিক টার্গেট আজকে হচ্ছে 4 তারিখ। আজকে হচ্ছে 4 তারিখ, আগামী 2-4 দিনের মধ্যে 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ম্যাট ঢালাইটা আমাদের টার্গেট আছে যে আমরা সম্পন্ন করব। আর আপনারা জানেন বরাবরই আমরা ছাদের ঢালাইগুলো, আর যেহেতু ভাইটাল এটা ম্যাট ঢালাইটা অনেক কি বলে বড় একটা কাজ, তো এটা আমরা অবশ্যই রেডিমিক্সের ঢালাই দিয়ে এটা সম্পন্ন করব। তো এই হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা এই যে নিচে তো কাজটা দেখালাম, আর এই যে চারপাশে যে এই রডগুলো দাঁড়ানো আছে বা সেটিং করা আছে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে পুরো 10 কাঠার ওয়ালের মতো করে রডগুলা সেটিং করা আছে, দাঁড়ানো আছে, এই দেখতে পাচ্ছেন। এটা কেন বা এটাকে কি বলা হয় বা এই কাজটা কি, এটা দিয়ে আমাদের ভবনের জন্য কি কাজ হবে? তো আমি যদি সহজ বলি যে এটাকে বলা হয় আরসিসি ঢালাইয়ের জন্য রডগুলো সেটিং করা হয়েছে, অর্থাৎ একদম আন্ডারগ্রাউন্ডের যে ম্যাট ঢালাই হবে এই ম্যাট ঢালাই থেকে একদম আন্ডারগ্রাউন্ডের ছাদের যে ঢালাইটা হবে, অর্থাৎ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে ফ্লোরটা এই পরিমাণ পর্যন্ত, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রডটা প্রায় 1 তলা সমান, অর্থাৎ হচ্ছে ম্যাট থেকে শুরু করে এই রডগুলো উঠছে আন্ডারগ্রাউন্ডের ছাদ পর্যন্ত এটা উঠে গিয়েছে। তো এটা পুরো 10 কাঠাই কাভারিং করেছে, অর্থাৎ এই রডগুলো ভিতরে থাকবে, পাশাপাশি এই রড থেকে ওয়াল উঠবে, দেওয়াল উঠবে। হ্যাঁ, তো
8 ইঞ্চি পরিমাণ করে পুরো করে 8 ইঞ্চি পুরো করে দেওয়াল উঠবে পুরো 10 কাঠা চারদিকে। তো দেওয়াল উঠবে কোন পর্যন্ত? দেওয়াল উঠবে হচ্ছে আপনার ম্যাটের ওখান থেকে, ম্যাট ঢালাই ওখান থেকে একেবারে আন্ডারগ্রাউন্ডের ছাদ পর্যন্ত পুরো কাভার করে, পুরো 10 কাঠাকে কাভার করে চারদিক দিয়ে 8 ইঞ্চি পরিমাণ মোটা করে ঢালাই হবে। অর্থাৎ ওয়ালটা 8 ইঞ্চি পরিমাণ ঢালাই হবে একদম আন্ডারগ্রাউন্ডের ছাদ পর্যন্ত, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের নিচ পর্যন্ত। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের কাজ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সারা 10 কাঠাই কাভার করেছে রড দিয়ে। তো যাই হোক, এই দ্বিতীয় বিষয় জানালাম। আর 3 নম্বর বিষয় হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইপ দেওয়া আছে, পাইপটা সেটিং করা হয়েছে। এই পাইপটা দেওয়া হয়েছে আমাদের কাজের গুণগত মান বৃদ্ধি করার জন্য। আপনারা যারা জানেন তারা হয়তো এই বিষয়টা বোঝেন যে এই পাইপটা অনেকেই ইউজ করে না, হ্যাঁ, অনেকে অনেকভাবে বিকল্প পদ্ধতি ব্যবহার করে, কিন্তু আমরা এটা ম্যাট ঢালাইয়ের সাথেই এই পাইপগুলোর সেটিংটা দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের ভবনের যে লেটেস্ট সিস্টেমটা ওটার জন্য আমরা পারফেক্ট পুরোটা আমরা সুন্দর সিস্টেমে করতে পারি। তো এই পাইপটা কেন দেওয়া হয় আপনারা অটোমেটিকলি অনেকেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে স্যানিটারি যে সিস্টেমগুলো আছে এটা সুন্দরভাবে ইয়া করার জন্য। তো এই জন্য আমরা এটা ম্যাট ঢালার সাথে সাথেই এই পাইপগুলো সেটিং করে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে স্যানিটেশনের বা হচ্ছে বিভিন্ন পানি টানি যেগুলো থাকবে ওটাতে অনায়াসে খুব সহজেই এটা সুন্দর করে ঠিকভাবে প্রসারিত হতে পারে, বা এটা কোথাও যেন পানি না